খ্রিস্টানরা কেন গরিবদেরকে সাহায্য করে, অসহায়দেরকে সাহায্য করে? অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে খ্রিস্টানরা কেন গরিবদেরকে, অসহায়দেরকে, অনেক লোকদেরকে সাহায্য করে, কেন তারা বিভিন্ন জায়গায় যায়, দান ধ্যান করে এবং গরিবদেরকে সাহায্য করে? এর পেছনে কি কারণ আছে? এর পেছনে এরা কি এই সাহায্য করে সবাইকে খ্রিস্টান বানিয়ে তারপর কি ইংরেজদেরকে আনতে চায়? এরকম অনেকজনের প্রশ্ন থাকতে পারে। তাই আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের এরকম প্রশ্ন আছে। তাই এই ভিডিওটা যদি আপনি এই কোশ্চেনের উত্তরগুলো যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন কেন খ্রিস্টানরা অসহায়দেরকে, গরিবদেরকে সাহায্য করে, অসহায়দেরকে খেতে দেয়, যাদের কিছু নেই তাদেরকে তিনি সাহায্য করে। তাই আসুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খ্রিস্টানরা কেন গরিবদেরকে সাহায্য করে, অসহায়দেরকে সাহায্য করে, আসো আমরা বাইবেল থেকে আজকে সেটা জানবো। বাইবেলে আমাদেরকে কি বলছে। আর আসুন বাইবেল হিতোপদেশ তার 19:17 পদে কেমন করে বলা হচ্ছে দেখি। বলছে, হিতোপদেশ 19:17 পদে বলা হয়েছে, যে দরিদ্রকে দান করে সে ঈশ্বরকে ঋণ দেয় এবং ঈশ্বর তার জন্য পুরস্কার দেবে। তো এখানে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর বলছে যে দরিদ্রকে সাহায্য করে, যে অসহায়দেরকে সাহায্য করে, যার কিছু নেই তাকে সাহায্য করে, সে কি করছে? ঈশ্বরকে ঋণ দিচ্ছে, মানে ঈশ্বরকে লোন দিচ্ছে, এবং ঈশ্বর সেই লোন পরিশোধ করবে আপনাকে। তো খ্রিস্টানরা অসহায়দেরকে, গরিবদেরকে, দীনদেরকে সাহায্য করে, তাদেরকে খেতে দেয়। তার প্রথম কারণ, ঈশ্বর বলেছে যে দরিদ্রকে দান করে সে ঈশ্বরকে ঋণ দেয়। তো খ্রিস্টানরা দরিদ্রকে দান করে, সাহায্য করে এবং জামা কাপড় দেয়, খেতে দেয়। তার কারণ হলো তারা মনে করে যে তারা ঈশ্বরকে ঋণ দিচ্ছে এবং ঈশ্বর তাদের সেই ঋণের প্রতিশোধ দেবে। এবং দ্বিতীয় কারণ, যদি দেখি গীত সংহিতা তার 41:1 থেকে এরকম বলা হয়েছে, যে দরিদ্রের সহায়তা করে, যে দরিদ্রের সহায়তা করে সে আশীর্বাদিত হবে, কারণ সে ঈশ্বরের দয়া লাভ করবে। তাই ঈশ্বরের আদেশ অনুযায়ী দরিদ্রের সাহায্য করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমরা আরো স্পষ্টভাবে বুঝলাম যে গীত সংহিতা তার 41:1 পদে ঈশ্বর কেমন করে বলছে, যে অসহায়দেরকে, দরিদ্রদেরকে সাহায্য করে সে কি করে? ঈশ্বরের কাছ থেকে দয়া লাভ করে। এবং ঈশ্বরের ইচ্ছা এটাই যে তোমার যদি অনেক থাকে, তুমি দরিদ্রদেরকে সাহায্য করো, অসহায়দেরকে সাহায্য করো, গরিবদেরকে সাহায্য করো, তাদেরকে তুমি দাও। যদি আমরা সেই অসহায়দেরকে সাহায্য করি, যে খ্রিস্ট বিশ্বাসী হয়ে, একজন বিশ্বাসী হয়ে আমরা যদি অসহায়দেরকে সাহায্য করছি, তাহলে আমরা ঈশ্বরের দয়া লাভ করছি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করে, ঈশ্বর আমাদেরকে দয়া দেবে, তার অনুগ্রহ, তার আশীর্বাদ আমাদের জীবনে নিয়ে আসবে। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে তার উদ্দেশ্য এটাই, যদি তার অনেক থাকে কিংবা তার যদি নাও থাকে, তার যতটুকু আছে ততটুকু দিয়ে সে যেন অন্য একজনকে সাহায্য করতে পারে, অন্য একটা দরিদ্রকে সাহায্য করতে পারে। তাই খ্রিস্টানরা বিভিন্ন অসহায় লোকদেরকে সাহায্য করে, বিভিন্ন লোকদেরকে। পৃথিবীর সবচেয়ে বেশি সাহায্য খ্রিস্টান লোকেরাই করে অসহায়দেরকে। প্রভু যিশু যখন পৃথিবীতে ছিল, তিনি কিন্তু অসহায়, গরিব, দুঃখী প্রত্যেকজনকে সাহায্য করতেন। এবং প্রভু যিশু এরকম করে বলেছে, আমি সেবা পেতে নয়, আমি সেবা করতে এসেছি। যাদেরকে সমাজ অসুচি মনে করে, অতুচ্ছ মনে করে, যাদেরকে তুচ্ছ করে মনে করে ফেলে দেয়, সমাজ গ্রহণ করে না, আমি তাদেরকে সেবা করবার জন্য এসেছি। আমি যিশু বলেছে, আমি সেবা পেতে নয়, আমি সেবা করতে এসেছি। প্রভু যিশু যখন পৃথিবীতে ছিল, বাইবেলের একটা ঘটনা আছে যে প্রভু যিশু যখন তার কথাগুলো প্রচার করছিল, তখন 5,000-এরও বেশি লোক এক জায়গায় উপস্থিত ছিল। প্রভু যিশু তাদেরকে দেখে করুণায় ভাবলো যে সারা দিন তারা আমার কথা শুনছে, তাদের জন্য কিছু করা যেতে পারে। তো প্রভু যিশু সেই 5,000 লোককে তিনি রুটি এবং মাছ খাইয়েছিলেন। এটা একটা অলৌকিক ঘটনা। আপনি এই ঘটনা যদি পড়তে চান, তাহলে বাইবেলের এই অংশ থেকে এই অংশ আপনি পড়তে পারেন, আমি এখানে দিয়ে দিলাম। তো প্রভু যিশু পৃথিবীতে যখন ছিলেন, অনেক অসহায়, যারা সমাজের চোখে কুৎসিত, যারা সমাজের চোখে নোংরা, যারা সমাজের চোখে নিচু, তাদেরকে তিনি সাহায্য করতেন, তাদেরকে সুস্থ করতেন। তো প্রভু যিশু এটাই চাইতেন আমরাও এরকম সমাজের সমস্ত কুৎসিত লোকদের কাছে, যারা সমাজের থেকে বঞ্চিত, সেরকম লোকদের কাছে গিয়ে তাদেরকে যেন সাহায্য করতে পারি, তাদেরকে যেন আশীর্বাদ করতে পারি, তাদের জন্য যেন কিছু জোগাড় করতে পারি। যদি আমরা যিশুকে বিশ্বাস করি, এইটা আমাদের একটা দায়িত্ব। তো যারা যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুর অনুগামীরা, তারা ঈশ্বরের চরিত্র তারা প্রতিফলন করেন। ঈশ্বরের যে চরিত্র আছে
সেই চরিত্র নিজেদের জীবনে প্রতিফলন করে। কারণ ঈশ্বর তার বাক্যে লুক তার 6:36 বলেছে যে তোমরা যেমন তোমাদের পিতার দয়া দেখেছো তেমনি তোমরাও দয়া করো। যতজন বিশ্বাসী আছে তাদেরকে বলছে তোমরা যেমন তোমার পিতা ঈশ্বরের দয়া তোমাদের জীবনে পেয়েছো, অনেক অলৌকিক কার্য পেয়েছো, তোমাদের জীবনে যেরকম আশীর্বাদ করেছে, তোমরাও অসহায় ব্যক্তিদের কাছে যাও, যারা তোমাদের থেকে নিচু, তাদের কাছে যাও এবং তাদের প্রতিও তোমরা দয়া করো। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে এই শিক্ষা দেয়। তাই খ্রিস্টানরা অসহায় লোকদেরকে, গরিবদেরকে, ছোট বাচ্চাদেরকে, অনাথ বাচ্চাদেরকে সাহায্য করে। ঈশ্বরের মতো উদার এবং দয়ালু হওয়া খ্রিস্টানদের কর্তব্য। ঈশ্বর যেমন তার দয়ার মাধ্যমে আমাদের সাহায্য করেন, আমরাও সেই দয়ার প্রতিফলন করতে চাই। এটাই আমাদের জীবনের মেইন লক্ষ্য। ঈশ্বর যে দয়া আমাদের জীবনে করেছে, সেই দয়ার জন্য আমরা অন্যদের প্রতি প্রতিফলন করতে পারি। আর একটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই একটা প্রযোজ্য বাক্য, যেটা ঈশ্বরের বাক্যে লেখা আছে যাকব তার 2:15-17 পদ। এটা যদি একজন ভাই ও বোন খেতে না পায় বা কাপড় পরতে না পারে এবং তোমার কাছে আসে, এবং যদি তোমার কাছে এসে যদি সে সাহায্য চায়, আর তোমরা যদি তাদের বলো শান্তিতে যাও, ভালোভাবে থাকো, কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো কিছুই দিলে না, তাহলে তার কি উপকার হলো? এর মানে হলো আমাদের বিশ্বাস শুধুমাত্র কথাই নয়, কাজেও প্রতিফলিত করতে হবে। কোনো ভাই বোন যদি আসে, কিংবা কোনো ভাই বোনকে যদি আমি দেখি সে খেতে পারছে না, তার কাপড় নেই, সে খুব অসহায়, এবং তাকে আমি দেখে শুধু বলছি উফ খুব সো স্যাড, কত দুঃখ, কিছু নেই, এইরকম দেখে আপনি চলে গেলেন, কিছুই করলেন না, তাহলে এইটা দেখে, এইটা করে তার উপকার কি হলো? ঈশ্বরের বাক্য বলে তুমি যদি তাকে বিশ্বাস করো, তুমি তাকে কিছু দিয়ে সাহায্য করো। শুধু উফ সো স্যাড কিংবা তাকে নিয়ে একটুখানি দুঃখ পেয়ে লাভ নেই, তাকে প্র্যাকটিক্যাল সাহায্য করতে হবে। এটাই হলো যে আমাদের বিশ্বাস শুধুমাত্র কথাই নয়, কাজেও প্রতিফলিত হয়। আর ঈশ্বরের বাক্য এটাই বলে আমরা যেন আমাদের বিশ্বাস কাজে প্রতিফলিত করতে পারি। অর্থাৎ দান এবং দরিদ্রদের সাহায্য করা আমাদের বিশ্বাসের বাস্তব প্রমাণ। আমরা যে সাহায্যগুলো করি সেটা হলো আমাদের বিশ্বাসের বাস্তব প্রমাণ। এটা আমাদের ঈশ্বরের প্রতি অনুগাতের একটা অংশ, ঈশ্বরের প্রতি একটা আরাধনার অংশ, যে ঈশ্বরকে আমরা এইরকম ভাবে আরাধনা করি, তার বাক্য পালন করে দরিদ্রকে সাহায্য করি। খ্রিস্টানরা বিশ্বাস করেন যে কাউকে সাহায্য করার মাধ্যমে তারা ঈশ্বরকে গৌরব প্রদান করতে পারেন। যারা যতজন যিশুকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে সাহায্য করার মাধ্যমে তারা কিন্তু ঈশ্বরকে মহিমা দিতে পারে, ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে পারে। এটা ঈশ্বরের কাছে সেই অঞ্জলি। আমরা ঈশ্বরের কাছে এইরকম করে অঞ্জলি দিই, অন্যকে সাহায্য করে, অন্যকে কিছু সাহায্য করে, দরিদ্রকে সাহায্য করে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনার অঞ্জলি তাকে দিই। তো মথি তার 6:16 বলা হয়েছে তোমরা পৃথিবীতে যা ভালো কাজ করবে তা অন্যরা দেখে তোমাদের পিতাকে গৌরব দেবে। তো যতজন যিশুকে বিশ্বাস করে তাদের ভালো কাজ দেখে, তাদের সেই সুন্দর কাজ দেখে, গরিব অসহায় এদেরকে সাহায্য করা দেখে, এইসব ভালো কাজ দেখে তারা যেন পিতা ঈশ্বরে গৌরব করতে পারে যে না, খ্রিস্ট বিশ্বাসীরা তারা কিন্তু সত্যিকারের অসহায়দেরকে সাহায্য করে। এই ভালো কাজ দেখে তারা যেন পিতা ঈশ্বরে গৌরব করতে পারে। এটাও একটা আমাদের কর্তব্য, এটাও আমাদের একটা ঈশ্বরের সেই প্রেম এবং অনুগত্য। এছাড়াও খ্রিস্টানরা বিশ্বাস করেন যে দান ধ্যান করার ফলে, গরিবদেরকে সাহায্য করার ফলে তাদের জন্য ঈশ্বর আশীর্বাদ করেন। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে নেওয়ার চেয়ে দেওয়া শ্রেষ্ঠ, যে কারো কাছ থেকে নেওয়ার চেয়ে কাউকে দেওয়া অনেক শ্রেষ্ঠ। এবং মথি তার 6:19-20 বলা হয়েছে তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় করবে না, বরং স্বর্গে ধন সঞ্চয় করবে। তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সম্পত্তি সঞ্চয় করবে না, বরং স্বর্গে ধন এবং সম্পত্তি সঞ্চয় করবে। তার জন্য তোমরা আমি এইটা জমাবো, এত টাকা জমাবো, এই করবো না। তুমি তোমার কাছে যা আছে সেইগুলো থেকে তুমি তোমার আশেপাশের লোকদেরকে, অসহায়দেরকে সাহায্য করো, খেতে দাও, যারা খেতে পারে না, দিনহীন, তাদেরকে তুমি খেতে দাও, সাহায্য করো। ঈশ্বর আমাদেরকে এই শিক্ষা দেয়। তো খ্রিস্টানরা কেন দরিদ্রকে সাহায্য করে আপনারা বুঝতে পারছেন যে কেন এগুলো সাহায্য করে। তো আপনাদের আশেপাশে যদি কোনো খ্রিস্টান ব্যক্তিরা আসে, আমি আশা করি পরবর্তীকাল থেকে আপনারা তাদের প্রতি কোনো ক্রুদ্ধ হবেন না এবং তাদের প্রতি কোনো রাগ হবে না। আপনি বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে কেন
তারা লোকদেরকে সাহায্য করে। কারণ আমরা যদি যিশুকে ভালোবাসি, আমরা যিশুর অনুগামী, এইটা আমাদের দায়িত্ব। আমরা অসহায়দেরকে যেন সাহায্য করতে পারি, যাদের নেই তাদেরকে যেন সাহায্য করতে পারি। এবং খ্রিস্টানরা বিশ্বাস করে পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেক কটা মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছে। এই কারণে সকল মানুষের সমান মর্যাদা এবং সাহায্য পাওয়ার অধিকার আছে। অন্যদেরকে সাহায্য করা এই বিশ্বাসকে সম্মানিত করার একটি উপায়। হ্যাঁ, খ্রিস্টানরা কিন্তু এগুলো মনে করে। আমরা বিশ্বাস করি যে একে অপরকে সাহায্য করাই ঈশ্বরের আদেশের পূর্ণতা। আমরা যখন একে অন্যকে সাহায্য করি, এটা হলো সেই ঈশ্বরের আদেশের পূর্ণতা। অতএব খ্রিস্টানরা সাহায্য করে, দান ধ্যান ও দরিদ্রকে সাহায্য করেন, কারণ এটি বাইবেলের শিক্ষাগুলির একটি প্রতিফলন, যীশু খ্রিস্টের জীবনের উদাহরণ এবং ঈশ্বরের ভালোবাসার বাস্তব প্রকাশ। এটি একটি বিশ্বাস, অনুগত্য এবং শাশ্বত পুরস্কারের জন্য আধ্যাত্মিক প্রতিফলন। তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনার সেই সব বন্ধুদেরকে পাঠাতে ভুলবেন না, যাদের এরকম কোশ্চেন করে, অনেকে এরকম চিন্তা ভাবনা করে আর মনে করে যে খ্রিস্টানরা ইংরেজদেরকে ফের এইখানে নিয়ে আসবে বলে এরকম করছেন। এরকম কিছুই নয়। আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের এই কোডগুলো আমি দিয়ে দিয়েছি, বাইবেলের ভার্সগুলো আমি দিয়ে দিয়েছি, সেইগুলো গিয়ে আপনার মোবাইলে বাইবেল অ্যাপ ডাউনলোড করুন। প্লে স্টোরে যান, বাইবেল অ্যাপ বলে ডাউনলোড করুন, ওখানে আসবে এবং ওই বাইবেল থেকে এই ভার্সগুলো আপনি খুঁজে দেখুন যে ভার্সগুলো এক্স্যাক্ট এমনই বলছে যে আমরা বিশ্বাসী, আমার যারা খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে সাহায্য করা উচিত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম অনেক ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের কাছে আমি আসব। ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে জয় যিশু।